ফুটবল বিশ্বে আবারও বড় চমক। ভিনিসিয়াস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই নতুন এক তারকাকে দলে ফেরাচ্ছে রিয়াল মাদ্রিদ। তার নাম ইয়ান দিওমান্দে। মাত্র ১৯ বছর বয়সে যিনি ইউরোপের বড় বড় ক্লাবের নজর কেড়েছেন। তাহলে কি বার্নাব্যুতে শুরু হতে যাচ্ছে নতুন এক যুগ? চলুন জেনে নেওয়া যাক। বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স আর আরবি লাইপজিগের হয়ে অসাধারণ মৌসুম কাটানোর পর আইভরি কোস্টের নতুন উইঙ্গার ইয়ান দিওমান্দে এখন ইউরোপের সবচেয়ে আলোচিত ফুটবলারদের একজন। প্রথমে তাকে দলে ফেরাতে চেয়েছিল পিএসজি, এমনকি ব্যক্তিগত চুক্তিও নাকি প্রায় সম্পন্ন হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে নাটকীয় মন নেয় পুরো ট্রান্সফার কাহিনী। সর্বশেষ খবর অনুযায়ী রিয়াল মাদ্রিদ লাইপজিগের সঙ্গে সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে। স্প্যানিশ জায়ান্টরা ১০০ মিলিয়নের বেশি মূল্যের প্রস্তাব দিয়েছেন, যা লাইপজিগ গ্রহণ করার পথে রয়েছে। ইতিমধ্যে খেলোয়াড়ের ব্যক্তিগত শর্ত নিয়েও সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন একাধিক গণমাধ্যম। এদিকে পিএসজি আনুষ্ঠানিকভাবে এই দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন। তাদের দাবি, অতিরিক্ত ট্রান্সফার ফি এবং বেতনের কারণে তারা নিজেদের আর্থিক নীতি থেকে সরে আসতে চায়নি। ফলে দিওমান্দের জন্য পথ প্রায় পরিষ্কার হয়ে গেছে রিয়াল মাদ্রিদের। মাত্র ১৯ বছর বয়সে এই উইঙ্গার গত মৌসুমে গোল ও অ্যাসিস্ট দুই দিকেই দুর্দান্ত অবদান রেখেছেন। তার গতি, ড্রিবলিং, 1-to-1 পরিস্থিতিতে প্রতিপক্ষকে হারানোর ক্ষমতা এবং ফিনিশিং ইতিমধ্যে ইউরোপ জুড়ে প্রশংসিত। ফুটবল বিশ্লেষকদের মতে ভবিষ্যতে ভিনিসিয়াস জুনিয়র বা অন্য কোনো তারকার বিকল্প হিসেবে তাকে দেখা হচ্ছে। আবার অনেকের ধারণা রিয়াল মাদ্রিদ ভবিষ্যৎ আক্রমণ ভাগ আরও শক্তিশালী করতেই এই বিনিয়োগ করছে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে খুব তাড়াতাড়ি মেডিকেল সম্পন্ন করে সান্তিয়াগো বার্নাব্যুতে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হতে পারে ইয়ান দিওমান্দেকে। এখন দেখার বিষয়, এই তরুণ আইভরিয়ান কি রিয়াল মাদ্রিদের নতুন সুপারস্টার হয়ে উঠতে পারেন, নাকি এটি হবে আরেকটি দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ বিনিয়োগ? আপনার কি মনে হয়, ইয়ান দিওমান্দে রিয়াল মাদ্রিদের জন্য সঠিক সাইনিং? কমেন্টে আপনার মতামত জানান এবং এমন সব ফুটবল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন তরিক্স স্পোর্টস।